হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনা ওমান ব্লগস। তো যে এখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবার আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এই যে আমি একটা পাতিলের মধ্যে নর্মাল ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ। তো আমি কোনো গরম পানি নিই নাই, একদম নর্মাল পানির মধ্যে আমি লবণটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ হচ্ছে যে আমার অনেকগুলা বিসি, আমি 3 কিলো পরিমাণ বিসি পরিষ্কার করব, এই জন্য আমি লবণটা একটু বাড়িয়ে দিয়েছি। তারপর লবণ মিশানো পানির মধ্যে এখন আমি বিসিগুলা দিয়ে দিচ্ছি। তো আমি 20 মিনিট পর্যন্ত এগুলা ভিজিয়ে রাখবো লবণ পানির মধ্যে। তো আমি এই ভিডিওতে শেয়ার করব কিভাবে অল্প সময়ের মধ্যে সিমের বিসি পরিষ্কার করা যায়, একদম ইজিভাবে। আর হচ্ছে যে সিমের বিসি ফ্রোজেন পদ্ধতি সহ সব কিছু এই ভিডিওতে থাকবে। তো নতুন রাঁধুনিদের জন্য কিন্তু ভিডিওটি অনেক হেল্পফুল হতে যাচ্ছে। তো ভিডিওটি স্কিপ না করে দেখবেন, আশা করি অনেক উপকৃত হবেন। তো দেখেন, আমি কিছুটা সিমের বিসি পরিষ্কার করিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন, আমার দুনো হাত ইউজ করতে হচ্ছে না, একটা হাতের মধ্যে আমি কিন্তু একটা হাত দিয়ে সিমের বিসি পরিষ্কার করে নিচ্ছি। দুইটা আঙ্গুলের মধ্যে বুড়ো আঙ্গুল দিয়ে একটু করে চাপ দিলেই সিমের বিসি কোষা থেকে আলাদা হয়ে যাচ্ছে খুবই সহজেই। অল্প কয়েক মিনিটের মধ্যে আপনারা চাইলে অনেকগুলো সিমের বিসি এভাবে পরিষ্কার করে নিতে পারেন, কিন্তু নর্মাল ঠান্ডা পানির মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে 10 থেকে 15 মিনিট 20 মিনিট একটু ভিজিয়ে রাখবেন। তাহলে দেখবেন খুব সহজে আপনারা বিসিগুলো পরিষ্কার করে ফেলতে পারছেন এবং আপনাদের কোনো কষ্টই হবে না পরিষ্কার করতে। তো আমি 2 হাত দিয়ে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি। মুখ যেটা আছে সাদা অংশ, ওইটা এক হাত দিয়ে একটু করে এটা ছিঁড়ে নিলেই বিসিটা কিন্তু খুব সহজে বেরিয়ে যাচ্ছে। এই যে আমি 2 হাত দিয়েও দেখিয়ে দিলাম। তো আপনাদের যেভাবে ইচ্ছা এভাবেই ছিঁড়ে নিতে পারেন। 2 হাত দিয়ে ইচ্ছা হলে 2 হাত দিয়ে, 1 হাত দিয়ে ইচ্ছা হলে 1 হাত দিয়ে ইজিভাবে কিন্তু সিমের বিসি পরিষ্কার করা যাবে, কোনো কষ্টই হবে না। সামান্য একটু লবণ পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, তাহলে হবে। তো এই যে আমি সবগুলো সিমের বিসি সিলে নিয়েছি। সিলে নেওয়ার পরে আমি কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি, একদম ক্লিন করে নিয়েছি। তারপর আমি একটা স্টিমারের মধ্যে রেখেছি, যাতে পানি থাকলে পানিগুলো ঝরে যায় একদম। তারপর আমি একটু ফ্যানের বাতাসের মধ্যে শুকিয়ে নিয়েছি ভালো মতো, যাতে বিসির মধ্যে কোনো পানি লেগে না থাকে। একদমই পানি থাকা যাবে না, যদি পানি থাকে তাহলে বিসিগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনারা চাইলে কিচেন তাওয়েলের মধ্যে রেখে ফ্যান চালিয়ে দিয়ে বিসিগুলো শুকিয়ে নিতে পারেন। তো আমি একদম বিসিগুলো ভালো মতো শুকিয়ে নিয়েছি। এখন আমি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। বিসিগুলো আমি জারের মধ্যে নেওয়ার পরে ডিপ ফ্রিজে আমি সংরক্ষণ করব। নর্মালে রাখা যাবে না, নর্মালে রাখলে কিন্তু বেশি দিন থাকবে না। এভাবে যদি ডিপ ফ্রিজে রাখেন আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।